আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আশা করি আপনারা ভালো আছেন। আমি কিছু রান্না করব, রান্নার সঙ্গে সঙ্গে কিছু দুঃখের গল্প করব আপনাদের সঙ্গে। জানি না কার কাছে কেমন লাগবে আমার গল্পটা। তো গল্পটা শুরুতেই বলতেছি শ্বশুর আর ছেলের বউয়ের কথা। যে সে ছেলের বউকে শ্বশুররা কিন্তু সবসময় মেয়ের চোখেই দেখে, মেয়ের মতোই ভালোবাসে, কিন্তু ছেলের বউরা কিন্তু নিজের শ্বশুরকে বাবার মতো দেখতে পারে না। তারা সবসময় হিংসা বিভাগ করেই থাকে, এবং কি তার শ্বশুরের মেয়েদেরকে যখন পছন্দ না করে তখন কিন্তু শ্বশুররা বলে যে আমার বউ কিংবা আমার মেয়ে, তুমি তো আমার মেয়ে বউকে ভালোবাসো না। তো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আমার ফ্যামিলিকে ভালোবাসো। তখন কিন্তু শ্বশুরেরও মনটা খারাপ হয়ে যায় যে এরকম কেন হয়। আর মেয়ে বউরা সবসময় স্বার্থপরে হয়, যে তার নিজের বাপের বাড়ির লোকেদের সঙ্গে তাদের খুবই ভালো একটা সম্পর্ক থাকে, তাদেরকে খুবই ভালোবাসে, কিন্তু সেই বউটাই কিন্তু লাস্টে এরকম করে যে নিজের শুধু নিজেরটা নিয়েও ব্যস্ত থাকে, কখনোই শ্বশুরবাড়ির লোককে ভালোবাসে না। আসলে এটা কিন্তু মোটেই ঠিক না। শ্বশুরবাড়ির লোককে যদি ভালো না বাসে তাহলে শ্বশুরবাড়ির লোকগুলোও কিন্তু সেই বউটাকে ভালোবাসতে চায় না। তাদের মনে খুবই কষ্ট লাগে যে আমার মা বাবাকেও ভালো না বাসে, তা আমরা কেন ওকে ভালোবাসতে যাব। তখন কিন্তু খুবই কষ্ট পায় তার মেয়েরা। এরকমই ভাইরাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ভাইরাও বিয়ে করলে বউ সন্তান তাদের পক্ষে কথা বলে, কখনো বোন মা তাদেরকে কখনো সে মানে অন্য চোখে দেখে, কিন্তু কষ্ট পায় মনে মনে সেই ভাইরাও, যে আমার বউয়ের কারণে আজকে আমার মা ভাই বোন তাদের সঙ্গে এরকম আমার দূরত্ব হয়ে গেছে। আসলে এটা কেউর করা ঠিক না। 2 দিনের দুনিয়ায় এত বাহাদুরি করা ঠিক না। কয়দিনই বাঁচবেন আপনারা। হতে পারে যে শ্বশুর শাশুড়ির আগে ছেলের বউ ছেলে মেয়ে মারা যেতে পারে। 2 দিনের দুনিয়া এত বাহাদুরি কেন করেন আপনারা? তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই যেন একটু ভালো পাবে বাঁচার মতো, দুনিয়াদারিতে যেন একটু থাকতে পারি ভালোভাবে মিশে, সবাই সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে। আল্লাহ হাফেজ সবাইকে।